নাবিল খানের কাছে চলে যাই। ভেন্যুতে আছেন, আমি আমি জানতে চাই মানে পরিস্থিতি কি? অনেক কথা হচ্ছে, একটু দর্শক পার্সপেক্টিভে জানতে চাই। দর্শক কোথায়? পেছনে দর্শক আমার মনে হচ্ছে দর্শক কোথা চাই। আমাদের ঠিক পেছনে আসলে দর্শকের সেই এন্ট্রি গেটটা, এবং সেখানে আমরা ছিলাম, সেখানে তাদের আসলে কথাবার্তা শুনেছি, কিন্তু ওই জায়গাটায় গেলে মোবাইলের নেটওয়ার্ক আসলে একদমই কাজ করে না, সুতরাং সেখান থেকে আমাদের একটু এগিয়ে এই জায়গাটায় এসে এই লাইভটা দিতে হচ্ছে। দর্শকদের যদি মনোভাব বলেন, আমি বলবো হচ্ছে আর্জেন্টিনা গ্রুপ স্টেজে বা নকআউট স্টেজ পর্যন্ত যতগুলো ম্যাচ আসলে খেলেছে, সেখানে প্রতিপক্ষের দর্শকরা কখনো তাদের খুব একটা ওই গ্যালারিতে চ্যালেঞ্জ জানাতে পারে নাই। এই জায়গায় বলবো আজকে কিন্তু একেবারে শুরু থেকে আমরা যখন স্টেডিয়াম অ্যারেনায় আসলাম তখন থেকেই দেখলাম অপোনেন্ট ক্রাউড বেশি হচ্ছে গিয়ে আজকের ম্যাচটা অন্য ম্যাচগুলোর তুলনায় আর্জেন্টিনাকে ফেস করতে হবে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এবং তারা সেখানে আসলে মানে মেসিকে নিয়ে তারা নানা ধরনের কটূক্তি আপনি বলতে পারেন, মেসিকে বিদায় করে দিবে এই আটলান্টা থেকে, আজকেই মেসির বিদায় হয়ে যাবে, এই ধরনের নানা কথাবার্তা আসলে ইংল্যান্ডের ফ্যানরা তারা সেই চ্যান্টগুলা করছে। আর আর্জেন্টিনা, আপনারা সত্যি আসলে বলছিলেন ওই ফকল্যান্ড নিয়ে আসলে যতটা না ইংল্যান্ড কথা বলে, তার থেকে অনেক বেশি কথাবার্তা কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের মুখে আসলে আলটিমেটলি চলে আসে। ওই ফকল্যান্ড রিলেটেড গান আজকেও তারা এই স্টেডিয়াম অ্যারেনায় করছে, এবং সবকিছু মিলিয়ে স্টেডিয়াম অ্যারেনায় গ্যালারিতে আর্জেন্টিনার দাপট থাকবে, কিন্তু হচ্ছে চ্যালেঞ্জটাও আলটিমেটলি ইংল্যান্ডের ফ্যানরা সেটা আসলে তারা দিয়ে দেবে। আর মারাদোনা এবং মেসির একটা কম্পারিজনও আপনারা করছিলেন, সেই জায়গায় আমি একটা কথা আসলে বলবো, ম্যাকালিস্টার গতকালকে মিক্স জোনে কিন্তু আমাদের একটা জিনিস বলেছেন, এই দলটায় মারাদোনা যা করেছিলেন 1986 ওয়ার্ল্ড কাপে, সেটা যদি কেউ করতে পারে সেটা লিওনেল মেসি পারবেন, বা বিশ্বে মারাদোনা যা করেছেন সেটা করতে পারলেও লিওনেল মেসি পারবেন। একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি কি ম্যাকালিস্টারকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন? না, ওই জায়গাটা আসলে বাংলাদেশের কোন সাংবাদিকই ম্যাকালিস্টারকে প্রশ্ন করার না, আমার প্রশ্নটা শেষ হয় নাই। সুযোগ থাকলে কি প্রশ্ন করতেন, যে বাংলাদেশে অনেক ফ্যান আছে, এই প্রশ্নটা কি করতেন না অন্য কোনো প্রশ্ন করতেন? না, এই প্রশ্নটা এখন আর করতাম না, কারণ হচ্ছে যে বিশ্বকাপের অনেকটা দিন চলে গেছে, এবং ধরেন হচ্ছে অ্যালিসন বেকার, এমিলিয়ানো মার্টিনেজ তারা আসলে শুরুর দিকটা বাংলাদেশে এইসব কথাবার্তা বলে ফেলেছেন। ইনফ্যাক্ট লিওনেল স্কালোনিকে গতকালকে প্রেস কনফারেন্সে আমাদের একজন কলিগ তিনি প্রশ্ন করেছিলেন, এবং লিওনেল স্কালোনি কিন্তু সেই উত্তরটাও আসলে দিয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে ইংলিশ ফ্যানরা কি করতে পারে ইউরোর ফাইনালের পরে গেটের কাছে দাঁড়িয়ে, মানে এইটা আনপ্রেসিডেন্টেড। আমার মনে হয় যে খেলায় মারামারি আমি দেখেছি, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে ফ্যানরা বেরোচ্ছে, তাদেরকে ফ্রি স্টাইল লাথি ঘুষি মারা, এবং আর্জেন্টাইন ফ্যানরাও যে খুব ভদ্র সভ্য সেটা বলা যাবে না। সেক্ষেত্রে স্টেডিয়ামে নাকি কি বাড়তি নিরাপত্তা বা সেই ধরনের কিছু কি আপনি ফিল করছেন কিনা, যে মারামারি হলে? হ্যাঁ, অন্য ম্যাচগুলোর তুলনায় সাবির, এই আটলান্টা শহরেই হচ্ছে আমরা লাস্ট বারও তো এসেছিলাম আর্জেন্টিনা এবং ইজিপ্ট ম্যাচের আগে, তার থেকে এই ম্যাচের আগে বা হচ্ছে গেল 2 দিন ধরে এখানকার সিকিউরিটি কিন্তু খুব হাই, খুবই হাই। এবং হচ্ছে আপনার এই জিনিসটাও তো হয়তো বা আপনারা শুনে গেছেন যে 34,000 আর্জেন্টাইন ফ্যান, মানে যারা নিজেদের দেশে আসলে দাঙ্গা হাঙ্গামা মারামারি ম্যাচ শেষে গ্যাঞ্জাম এইগুলা করে থাকে, তাদের নাম কিন্তু এই গভর্নমেন্টের কাছে এবং স্টেডিয়াম অথরিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে তারা কোনোভাবেই যদি তাদের টিকিটও থাকে তারা কোনোভাবেই যেন মাঠে প্রবেশ না করতে পারে। এই জায়গাটায় ম্যাচ শুরুর আগে আসলে ওইরকম কোনো কথা কাটাকাটি বা হচ্ছে গিয়ে ওই ধরনের মারামারি কোনো কিছু আমরা দেখিনি, বরঞ্চ আমরা দেখেছি ইউএসএতে আর্জেন্টাইন অন্য ফ্যানরা নিজেরা নিজেদের মধ্যে আসলে মারামারি লাগিয়ে দিয়েছে। স্টেডিয়াম এরিয়া মোটামুটি শান্ত, কিন্তু ম্যাচ শেষে সেটা আসলে কোন অবস্থায় দাঁড়ায় সেইটা হয়তো বা ম্যাচের পরেই সাবির আলটিমেটলি বোঝা যাবে। আমার একটা প্রশ্ন আছে নাবিল খান, সেটা হচ্ছে যে টিকেটের দাম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, গেল সেমিফাইনালে আমরা দেখেছি বেশ কিছু সিট খালি ছিল, আজকে তো সেটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আরেকটা জিনিস হচ্ছে মায়ামিতে বা ডালাসে যে ধরনের গরম ছিল, এই মাঠটা সম্ভবত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, সেটা ম্যাচে কতটা প্রভাব রাখবে? এখানে আসলে টিকিট নাই, একেবারেই নাই। ইনফ্যাক্ট হচ্ছে আপনার আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের যে ম্যাচটা হয়েছিল ক্যান্সাসে, সেই ম্যাচেরও কিন্তু কিছু টিকিট হচ্ছে লাস্টের দিকে সেল হয়েছে, এবং টিকিটের খুব বেশি চাহিদা ছিল না। তবে আজকের ম্যাচের টিকিটের দাম কিন্তু এক একটা মানে সাধারণ যে গ্যালারিগুলো সেগুলোর দামও কিন্তু হচ্ছে কয়েক গুণ বেশি করে আসলে সেল হচ্ছে। ইনফ্যাক্ট স্টেডিয়ামের বাইরে সবাই আলটিমেটলি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে যে টিকিট লাগবে টিকিট লাগবে। সেটা মনে হয় আমরা এবারের বিশ্বকাপে কোনো পার্টিকুলার ম্যাচের কথা যদি বলেন, সেইটা আজকের ম্যাচেই আমরা সবচেয়ে বেশি দেখলাম। আর গরমের কথা যেটা, এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও আসলে হচ্ছে। এখানকার স্থানীয় সময় এখন প্রায় বেলা 2:10 বাট এই স্টেডিয়ামটা কিন্তু পুরোপুরি আসলে এয়ার কন্ডিশন স্টেডিয়াম, সুতরাং এইখানে ওই গরম
রোদ বৃষ্টি যাই থাকুক সেইটা আসলে দুই দলের খেলার মধ্যেই কোনো একটা প্রভাব ফেলবে না। তবে সাবির বা নাবিল ভাই আছেন, এমিলি ভাই আছেন, সাবির ভাই আছেন, আপনাদের একটা জিনিস বলে, এই মাঠটা কিন্তু লিওনেল মেসি খুব একটা পছন্দের মাঠ না। কারণ MLS যখন তিনি এই মাঠে খেলেন খুব আহামরি পারফরমেন্স থাকে না। ইনফ্যাক্ট হচ্ছে আপনার পিএসজির কাছে ইন্টার মায়ামি এই মাঠে হেরেছিল, যদিও আর্জেন্টিনা কানাডার এগেইনস্টে কোপা আমেরিকায় জিতেছিল এই মাঠটায়, আর ইজিপ্টকে তো ওই ম্যাচে তো আর্জেন্টিনা হারিয়েছে। সুতরাং দেখা যাক এই মাঠ থেকে না আবার মেসির কোনো বিদায় ঘন্টা আলটিমেটলি বেজে যায়, যেটা ইংল্যান্ড সমর্থকরা চাচ্ছে। আপনি চাচ্ছেন কিনা সেটাও একটা ব্যাপার। আমি সাংবাদিক, আমার এখানে কোনো চাওয়া পাওয়া নেই, আমি ভালো ফুটবলের পক্ষে এত ভাল লাগে আমার এটা। থ্যাংক ইউ নাবিল খান, অনেক ধন্যবাদ আপনাকে। এনজয় দ্য ম্যাচ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.